দুই রকমের অঙ্ক দেখা যায়। এর থেকে বেশি অঙ্ক দেখানো যায় না, যাবে না। এবং বাইনারি পদ্ধতি হচ্ছে যে 2, যেখানে 0 এবং 1, 0 এবং 1 শুধু ব্যবহার করা হয়, 0 এবং 1। এই জন্য এর বেস হচ্ছে যে 2। অক্টাল বেস হচ্ছে যে 8। কেন? অক্টাল বেস 0 থেকে 7, 0 থেকে 7 এই অঙ্কগুলো ব্যবহার করতে হয়। এদেরকে আবার প্রতীক বলা হয়। কি বলা হয়? প্রতীক। যেরকম ডেসিমেল বেসের প্রতীকগুলো হচ্ছে যে 0 থেকে 9, এবং বাইনারি বেসের প্রতীকগুলো হচ্ছে 0, 1, এবং অক্টাল বেসের প্রতীক 0 থেকে 7। এমনি করে হেক্সাডেসিমেল রয়েছে। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে যে 16টি। এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত আছে। 9-এর পরবর্তীতে হচ্ছে যে এটা A, B, C, D, E, F। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু লক্ষ্য করে দেখো যে হেক্সাডেসিমেলের 0 থেকে F পর্যন্ত এখানে কিন্তু 16টা কি রয়েছে? 16টি অঙ্ক রয়েছে, অর্থাৎ 16টি প্রতীক রয়েছে। তাহলে এই হচ্ছে যে ডেসিমেল, বাইনারি এবং অক্টাল এবং হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো। তোমরা যদি এটা লিখে রাখতে চাও, লিখে রাখতে পারবে। আর যদি তোমরা দ্বিতীয় অধ্যায় বইয়ের পৃষ্ঠাতে যাও, তাহলে তোমার কিন্তু এই সংখ্যাগুলো পাবে। এরপর আসো, তোমাদের কাছে প্রশ্ন হতে পারে, স্যার তাহলে কি ডেসিমেলের 9-এর পরবর্তী কোনো ডেসিমেল সংখ্যা নেই? হ্যাঁ, অবশ্যই আছে। বাইনারি 0, 1 ছাড়া এর পরবর্তী কি কোনো সংখ্যা নেই? হ্যাঁ, অবশ্যই আছে। অক্টাল বেসের 0 থেকে 7 পর্যন্ত 8টির পরে 7-এর পরে কি কোনো সংখ্যা নেই? হ্যাঁ, অবশ্যই আছে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও কিন্তু সেটা আছে। তো সাধারণত আমি যেটা বলতে চাচ্ছি যে ডেসিমেল বেসের এখানে যে ডেসিমেল বেসের 10টি অঙ্ক আছে, এই 10টি অঙ্ক ব্যবহার করে একটা স্টেপের পরবর্তী সংখ্যাটা বানানো হয়, পরবর্তী সংখ্যাটা হয়। এমনি করে 0, 1-এর পরবর্তী সংখ্যা হয়, কিন্তু শুধুমাত্র এই ডেসিমেলের ক্ষেত্রে এই 0 থেকে 9 অঙ্কগুলো ব্যবহার করা হয়, আর বাইনারির ক্ষেত্রে 0 এবং 1কে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে যে ডেসিমেল বেস, বাইনারি বেস এবং অক্টাল বেস, হেক্সাডেসিমেলের যে বেসের যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, প্রত্যেকটি পদ্ধতির ক্ষেত্রে সেই প্রতীকগুলো ব্যবহার করতে হবে। এর বাইরে কোনো প্রতীক ব্যবহার করা যাবে না। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা তাহলে একটা চার্টে যাব, যে চার্টটি তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে রয়েছে। তারপর আমরা এখানে দেখাবো যে